কোশ্চেন, ভারত ও চীনের সীমান্ত রেখাকে বলা হয়, ভারত এবং চীনের মধ্যে যে সীমান্ত রেখা তাকে কি বলা হয়? রেড ক্লিফ ডুরান্ট লাইন, ম্যাকমোহন লাইন, নাকি আমাদের সিগফ্রিড লাইন? কি উত্তর হবে কমেন্ট করে জানাবে। আজকে তোমাদের টার্গেট থাকছে এখান থেকে 45 আউট অফ 50। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের মধ্যে সীমান্ত রেখা। নেক্সট, ভারতের লৌহ মানব কাকে বলা হতো? ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয়। সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়। বায়ুমণ্ডলে কোন যৌগটি বেশি মাত্রায় থাকিলে গ্রিন হাউস এফেক্ট হয়? তো গ্রিন হাউস এফেক্ট হয় বায়ুমণ্ডলে বেশি কার্বন ডাইঅক্সাইড থাকলে। কার্বন ডাইঅক্সাইড, আনসার অপশন ডি। নেক্সট, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গাঙ্গেয় বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। গাঙ্গেয় বদ্বীপ, আনসার অপশন এ। সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? সিনকোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায়। সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। ছাল, উত্তর অপশন ডি। মাতৃভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন? লর্ড লিটন মাতৃভাষায় সংবাদপত্র আইন জারি করেছেন। লর্ড লিটন, আনসার অপশন এ। মাতৃভাষায় সংবাদপত্র আইন কোন বছর জারি হয়? নেক্সট কোশ্চেন, 1878 1878 1878 সালে মাতৃভাষা সংবাদপত্র আইন জারি হয়েছে। নিচের কে রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন? তো এখানকার মধ্যে আমাদের বিনয় বসু রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন। বিনয় বসু, আনসার অপশন বি। অলিন্দ যুদ্ধ বলা হয়। নেক্সট, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? শ্রীহারিকোটাতে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র অবস্থিত, অপশন বি। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ। সমাচার দর্পণ বাংলা ভাষার প্রথম সংবাদপত্র। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ 1906 সালে ঢাকাতে প্রতিষ্ঠিত হয়। নবাব সলিমুল্লাহ প্রতিষ্ঠা করেন, আনসার অপশন বি। নেক্সট, তিতুমির কে ছিলেন? তিতুমির মীর নিসার আলী কে ছিলেন? ওয়াহাবি আন্দোলনের নেতা। ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির। স্বামী বিবেকানন্দের রচিত গ্রন্থ? তো এখানকার মধ্যে বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের রচিত গ্রন্থ। বর্তমান ভারত, আনসার অপশন সি। ভারতে কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? আচ্ছা, বর্ডার লাইন কার সঙ্গে ভারতের সবচেয়ে বেশি আছে? তো এখানে অ্যান্সার কী হবে আমাদের? আচ্ছা, ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের বর্ডারের সঙ্গে করেছে? এটা হয়ে যাবে আমাদের উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ বেশি স্টেটের সঙ্গে সীমানা শেয়ার করেছে। উত্তরপ্রদেশ, অ্যান্সার অপশন ডি। সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? রাখালদাস ব্যানার্জি। রাখালদাস ব্যানার্জি ইনি সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছেন, অপশন সি। সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল? এদের লোহা অজানা ছিল। লোহা, সি। দিল্লির আইনসভা বোমা নিক্ষেপে ভগৎ সিংয়ের সহযোগী ছিলেন? তো ভগৎ সিংয়ের সহযোগী কে ছিল? বটুকেশ্বর দত্ত। বটুকেশ্বর দত্ত, অ্যান্সার অপশন সি। বাহামনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? বাহামনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন বাহমান শাহ। আলাউদ্দিন বাহমান শাহ, অ্যান্সার অপশন সি। সিধু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? সিধু কানু কার সঙ্গে যুক্ত? সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল, আনসার অপশন ডি। সার্কের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? সার্কের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে। নেপালের কাঠমান্ডুতে সার্কের হেডকোয়ার্টার অবস্থিত।
অ্যান্সার অপশন বি। নেক্সট, প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিল? তো তীর্থঙ্কর কতজন ছিল? 24 জন তীর্থঙ্কর ছিল। 24। ঋষভনাথ থেকে শুরু করে। শেষ তীর্থঙ্কর কে ছিল? শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। মহাবীর ছিলেন শেষ তীর্থঙ্কর। আনসার অপশন বি। ডান্ডি অভিযান কবে হয়েছিল? 12ই মার্চ 1930 সালে ডান্ডি অভিযান। 12ই মার্চ 1930। নন্দবংশের প্রতিষ্ঠাতাকে? মহাপদ্ম নন্দ। মহাপদ্ম নন্দ নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। মথুরার শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে? মথুরার শিল্পকলা শক যুগে জনপ্রিয়তা অর্জন করে। শক যুগ। অ্যান্সার অপশন সি। বুদ্ধচরিত কে রচনা করেছিলেন? বুদ্ধচরিত অশ্বঘোষ এর রচয়িতাকে? অশ্বঘোষ। অশ্বঘোষ বুদ্ধচরিতের রচয়িতা। অ্যান্সার অপশন বি। কে ভারত সভা প্রতিষ্ঠিত? কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয়? তো 1876-এ ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছে। আনসার অপশন এ। গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? শ্রীগুপ্ত গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। শ্রীগুপ্ত। আনসার অপশন বি। কোন সম্রাট ভারতের নেপোলিয়ন নামে অভিহিত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ট্রিপলিশটা মার্ক করে রাখবে অবশ্যই। সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত ইনি ভারতের নেপোলিয়ন নামে পরিচিত। আনসার অপশন সি। নেক্সট, কবে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন? ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেছে 1206। 1206। কে ভারতের সর্বপ্রথম উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন? উপপ্রধানমন্ত্রী প্রথম হন সর্দার বল্লভভাই পটেল। সর্দার বল্লভভাই পটেল প্রথম উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণসুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী। নেক্সট, রক্তচাপ মাপার যন্ত্রের নাম? স্পিগমোম্যানোমিটার। স্পিগমোম্যানোমিটার। অ্যান্সার অপশন সি। বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো কোন ভাইসরয়ের সময় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? লর্ড ডাফিনের সময়। লর্ড ডাফিন 1885। প্রতিষ্ঠাতাকে? এ ও হিউম। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। প্রথম অধিবেশন মুম্বাইয়ের গোকুলদাস টেক্সপ্রাস কলেজে। প্রথম অধিবেশনের সভাপতি কে ছিল? উমেশচন্দ্র ব্যানার্জি। কার থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। দ্বিতীয় শাহ আলম। অ্যান্সার অপশন সি। সিপাহী বিদ্রোহের সময় গভর্নর কে ছিলেন? সিপাহী বিদ্রোহ লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং 1857-তে। 1857। অ্যান্সার অপশন বি। আমির খুসরো কার সভাকবি ছিলেন? আমির খুসরো আলাউদ্দিন খলজির সভাকবি ছিল। আলাউদ্দিন খলজি। অ্যান্সার অপশন বি। কৌনজে 1540 খ্রিস্টাব্দে শেরশাহ কাছে পরাজিত হয়েছিল। তো কৌনজের যুদ্ধটা কবে? কৌনজের যুদ্ধ 1540 খ্রিস্টাব্দে শেরশাহ এবং কার মধ্যে হয়েছিল? হুমায়ুনের মধ্যে হয়েছিল। হুমায়ুন এখানে পরাজিত হয়েছিল। তো হুমায়ুন এখান থেকে উত্তর অপশন সি। নেক্সট, ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দিন থেকে কার্যকারী হয়। তো একই প্রশ্ন দেখো, দুটোই জিজ্ঞেস হয়ে গেছে যে মানে সংবিধান কবে গ্রহণ হয়েছে, কবে লাগু হয়েছে। তো লাগু হয়েছে কবে? এখনই বললাম তোমাদের 26শে জানুয়ারি 1950-এ। এটি কার্যকর হয়েছিল মানে লাগু হয়েছিল সংবিধান 26শে জানুয়ারি 1950-এ। গ্রহণ করা হয়েছিল 26শে নভেম্বর 1949-এ। নেক্সট, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? রামমোহন রায়। রামমোহন রায়। অ্যান্সার অপশন এ। ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি সেফটি ভালভ হিসেবে দেখতে চেয়েছিলেন? তো কে একটি সেফটি ভালভ হিসেবে দেখতে চেয়েছিল? এ ও হিউম, যাকে প্রতিষ্ঠাতা বলা হয় জাতীয় কংগ্রেসের। অ্যান্সার অপশন বি। নেক্সট,
জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন? জাতীয় মেলা নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র প্রতিষ্ঠা করেছিল। আনসার অপশন বি। তন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে? মানে সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা কে দিতে পারে? সুপ্রিম কোর্ট দিতে পারে। সুপ্রিম কোর্ট। আনসার অপশন ডি। 19 শতকের ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ কে ঘটিয়েছিল? 19 শতকে ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ ঘটিয়েছিলেন সৈয়দ আহমেদ খান। সৈয়দ আহমেদ খান। আনসার অপশন এ। কোন গভর্নরের সময় প্রথম ইঙ্ক ব্রাহ্মণ যুদ্ধের সূচনা হয়? যুদ্ধের সূচনা হয়েছিল। তো এটি লর্ড আমহাস্টের সময়ে। লর্ড আমহাস্ট। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। শাসনতন্ত্রের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়? তো পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছিল 73তম সংশোধন। 73তম সংশোধনের মাধ্যমে সম্ভবত 1992-তে। তো অ্যান্সার আমাদের অপশন বি। অপশন বি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভারতে মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিল? নবাব সেলিমুল্লাহ, ঢাকাতে 1906। তো এখান থেকে অ্যান্সার অপশন এ। নেক্সট, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? ক্লাসের শেষ কোশ্চেন। তো অনুশীলন সমিতি সতীশচন্দ্র বসু। সতীশচন্দ্র বসু এখান থেকে উত্তর হয়ে যাবে। উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। তো ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখবে।